ঈশ্বরের ন্যায় এভাবে আমরা এসেছি। আসলে আমাদের দেশে সাধারণত দুইটা ঘটনা ঘটে। একটা হচ্ছে যে ঈদের আগে যে সমস্ত বাসগুলো চলাচলের অনেকটা অনুপযোগী থাকে, এই ফিটনেস বিল বাসগুলোকে ঠিক করা হয়, ঠিক করে এই বাসগুলোকে চালানো হয়। এর ফলে হয় কি, হঠাৎ করে এই বাসগুলো সব দূরপাল্লায় যাওয়ার সক্ষমতা থাকে না, না থাকার কারণে হঠাৎ করে আমাদের পথের মধ্যে বাসগুলো নষ্ট হয়। বিশেষ করে আমরা দেখেছি যে আমাদের যে সেতুগুলো আছে, এই সেতুতে যখন কোনো একটা বাস নষ্ট হয়ে যায় তখন এটা দীর্ঘ যানজট তৈরি হয়। এই বাসগুলো আমরা কোনো অবস্থাতে রেকার ছাড়া চলতে পারি না। আর যখন আমরা একটা রেকার নিতে যাই তখন এই রাস্তার কারণে এবং রাস্তার প্রচন্ড চাপের কারণে ওখানে রেকার পৌঁছাতে কোনো সময় আধা ঘন্টা, কোনো সময় 1 ঘন্টা সময় প্রয়োজন হয়। এবং এই যে সময় প্রয়োজন হয়, এই সময় দেখা যায় যে 15-20 কিলোমিটার যানজট হয়ে যায়। এবং সবচেয়ে বড় যে সমস্যাটা হয়, যে যাত্রীরা ওই বাসটাতে থাকে তারা তো আর কোনো রকম কোনো যাওয়ার কোনো উপায় থাকে না। এই যে চরম একটা দুর্ভাগ্য তৈরি হয়, এটি আমরা সবসময় জানি এবং আমরা এটা নিয়ে অনেকগুলো আমরা সভা করেছি। বিশেষ করে আমাদের কয়েকদিন আগে আমাদের একটা সভা হচ্ছে মন্ত্রণালয়ে, সেখানে আমাদের মাননীয় যোগাযোগ মন্ত্রী মহোদয় ছিলেন, আমাদের যোগাযোগ প্রতিমন্ত্রী মহোদয় ছিলেন এবং আমাদের এমপি মহোদয় অ্যাডভোকেট শিমুল বিশ্বাস স্যার ছিলেন। এবং সবাই আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন যে আমরা এবার অবশ্যই এই জিনিসগুলো অত্যন্ত সিরিয়াসলি নিব, আর রাস্তায় যাতে কোনো রকম কোনো বাস আনফিট বাস যাতে চলাচল করতে না পারে দূরপাল্লায়।